নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন এই জন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হে জগতের মানুষ কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো ওয়া কুনতুম আমওয়াতা অথচ তোমরা মৃত ছিলে তোমাদের নাম নিশানাও ছিল না ও হে জগতের মানুষ তোমরা তোমাদের পূর্বের মানুষ থেকে অনুসরণ করো তাদের থেকে উপদেশ গ্রহণ করো বাদশা যুলকারনাইন সারা পৃথিবী তিনি শাসন করেছেন বাদশা যুলকারনাইন মৃত্যুর আগ মুহূর্তে তার বাদশাকে বলে তার মন্ত্রীকে বলে হে মন্ত্রী আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার দুই হাত বের করে সারা শহর সব জায়গায় ঘুরাইবা মন্ত্রী মহোদয় জিজ্ঞাসা করলেন হে বাদশা মহোদয় সারা পৃথিবী রাজত্ব করার পরে আপনি কেন এই ওসিয়ত আমাকে করতেছেন যুলকারনাইন বলে হে মন্ত্রী মহোদয় যারা দুনিয়ার জমিনে মুমিন আছে জ্ঞানী আছে যখন তারা দেখবে আমার লাশের দুই হাত বের করা তখন তারা মনে মনে ভাববে সারা পৃথিবীর বাদশা হওয়ার পর আজ যুলকারনাইন খালি হাতে বিদায় হচ্ছে আর যারা কাফের মুশরিক বেঈমান আছে তারা মনে করবে সারা দুনিয়া রাজত্ব করার পরেও যুলকারনাইনের পেট ভরে নাই বরং মরার পরেও আরো হাত বের করে রাখছে আরো দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি হে জগতের মানুষ তোমরা পূর্বের মানুষ থেকে তোমরা উপদেশ গ্রহণ করো তারা কিভাবে জীবন পরিচালনা করেছে হে জগতের মানুষ এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে তোমাদের জীবন দিয়েছি হে দুনিয়ার মানুষ যখন তোমাদের মনে অহংকার আসবে দাপট আসবে
তখন তোমরা মনে মনে ভেবে নিও এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে আমাকে যেতে হবে। কেননা সুম্মা ইউমিতুকুম, দুনিয়াতে পাঠিয়েছি আবার তোমাদের আমি মরণ দিব। এই মরণ দেওয়ার পরে শুধু শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের পুনরায় জীবিত করব। ওরে বান্দা, জীবিত করে শেষ নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাদের থেকে পুনরায় তোমাদের কাছ থেকে দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করেছো তার জবাব দিতে হবে। দুনিয়াতে আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, ওই যৌবন কিভাবে তোমরা কাটিয়েছো তার জবাব দিতে হবে। দুনিয়ার জমিনে তোমাদের মাল দিয়েছিলাম, ওই মাল কিভাবে তোমরা ব্যয় করেছো। দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে, আলেমদের কাছ থেকে যেই পরিমাণ ধর্মের বিষয়ে শুনেছিলে, দ্বীনের ব্যাপারে শুনেছিলে, কি পরিমাণ আমল করেছিলে। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে এই জবাব না দেওয়া পর্যন্ত কোন বান্দা এক চুল পরিমাণ লড়তে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার আগে আমরা কোথায় ছিলাম? এই আয়াতের তাফসিরে এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন, মানুষের জীবন হলো তিনটা। এক নম্বর জীবন হলো আমওয়াতা, তোমরা মৃত ছিলে, সেটা ওই জীবন হলো রুহু জগতের জীবন। দুই নম্বর ফাআহইয়াকুম, তোমরা দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, এই দুনিয়ার জীবন। তিন নম্বর জীবন হলো সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পরে যে তোমাদের জীবন আসবে, তোমাদেরকে পুনরায় আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেই জীবন। অর্থাৎ মানুষের জীবন হলো তিনটা। এই তিন জীবনের মধ্যে, মানুষের এই তিন জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো আল্লাহ তাআলা কেন আমাদেরকে আলামে আরওয়াহ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুই নাম্বার, দুনিয়াতে পাঠিয়েছেন ভালো কথা, কেন আমাদের পুনরায় আখিরাতে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে অন্য এক জায়গায় বলেন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ওরে বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুই কারণে তোমাদের পাঠিয়েছি। এক নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। দুই নাম্বার আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনে কে কত ভালো আমল করতে পারো আমি আল্লাহ তা দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। লিয়াবলুয়াকুম, তোমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করব, বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়া তারপরে আমি আল্লাহ তোমাদেরকে আমি দেখব কে কত আমল করতে পারো, কি পরীক্ষার মধ্যে পাশ করতে পারো। অর্থাৎ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষা করার পরে আমরা কি পরিমাণ নেক আমল করব সেটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদের আলমে আরওয়াহে সেখানে যে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম বালা, আপনি আমাদের রব। সকলেই এই জবাব দিয়েছিলাম। আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি সবকিছু জানতেন। তাহলে কেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন? ওইখানে তো যারা জান্নাতে যাওয়ার তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারতেন, যারা জাহান্নামে যাওয়ার তাদেরকে জাহান্নাম দিয়ে দিতে পারতেন, কিন্তু কেন পাঠিয়েছেন? মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যা লেখেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ওইখানে আমাদের সবাইকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে জবাব দিয়েছিলাম বালা, আপনি আমাদের রব। কিন্তু এই বালা বলার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো, ধরেন একটা ক্লাসরুমের মধ্যে শিক্ষক প্রশ্ন করলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? তো এক নাম্বার ছাত্র জবাব দিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে। দুই নাম্বার ছাত্র এই উত্তরই দিয়েছে, তিন নাম্বার ছাত্র এই উত্তর দিছে। এখন চতুর্থ নাম্বার এমন কিছু ছাত্র আছে যারা ঘোরাফেরা করে, পড়ালেখা ঠিক মতো করে না, তারাও জবাব দিয়েছে বালা, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে।
শিক্ষক যদি এখানে নাম্বার দেয়া দেয়, সবাইকে যদি সমান নাম্বার দেয়, তাহলে 1 2 3 তারা প্রশ্ন করবে, স্যার আমরা পড়ালেখা কইরা আমাদের মেধা অনুযায়ী আমরা উত্তর দিয়েছি, আমরা বেশি পাওয়ার কথা, কিন্তু আপনি সবাইকে সমান দিয়ে দিলেন। এখানে বেইনসাফি আমাদের সাথে করলেন না? কথাটা বুঝেন নাই? যারা ভালো ছাত্র তাদের সাথে বেইনসাফি হলো না? আর যদি 3 জনকে বেশি নাম্বার দেয়, তাহলে বাকি যারা তারা বলবে তারা যেই জবাব দিয়েছে আমরাও সেই জবাব দিয়েছি, তাদেরকে বেশি নাম্বার দিলেন, আমাদেরকে কম নাম্বার দিলেন, আমাদের সাথে বেইনসাফি করছেন। ঠিক তদ্রুপভাবে আলমে আরওয়াহে রূহ জগতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে একসাথে জমা করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম বালা, আপনি আমাদের রব। কিন্তু ওই রব বলার মধ্যে পার্থক্য আছে। 1 নম্বরে জবাব দিয়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জবাব দিয়েছিলেন আপনি আমাদের রব। 2 নম্বর জবাব দিয়েছিলেন সমস্ত আম্বিয়া কেরাম। 3 নম্বর জবাব দিয়েছিলেন সমস্ত মুমিনগণ। 4 নম্বরে জবাব দিয়েছিলেন আবু জাহেল, উতবা, শাইবা, যত কাফের বেঈমান মুশরিক সকলেই জবাব দিয়েছিলেন আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ তাআলা ওইখানে যদি যারা জান্নাতে যাওয়ার তাদেরকে জান্নাত দিয়ে দিতেন, তাহলে কাফেররা আল্লাহর গায়ে প্রশ্ন তুলতো, আল্লাহ তারা যেই জবাব দিয়েছে আমরাও সেই জবাব দিয়েছি, তাদেরকে জান্নাত দিলেন, আমাদেরকে জাহান্নামে দিলেন, এটা আমাদের সাথে বেইনসাফি করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই দোষ যেন আমার উপরে না আসে, সেই জন্য তোমাদের একটা পরীক্ষার হল নির্ধারণ করলাম, যাও, দুনিয়াটা হলো লিয়াবলুয়াকুম, পরীক্ষার হল। ওইখানে যাওয়ার পরে দেখা যাবে কে পাশের ছাত্র, কে ফেইলের ছাত্র। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবেন। দুঃখ আসবে, কষ্ট আসবে, এই জন্য এইটা বলা যাবে না আল্লাহকে আমাকেই দেখে, অন্য কাউরে দেখে না। অথচ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও পরীক্ষা এসেছে। নবীগণের ঈমান যত মজবুত তত তাদের পরীক্ষা কঠিন। অথচ আমাদের নবীর চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কেউ নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত পরীক্ষা দিয়েছেন, কত পরীক্ষা করেছেন। যেই নবী আল্লাহর কাছে এত প্রিয় হওয়ার পরেও তিনাকে পরীক্ষা করা হয়েছে। কেমন প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে আমার নবী? হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম যেই দিকে তাকায় ওই দিকেই দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই দিকে তাকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের প্রশংসা সব জায়গায়। হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ও দয়ার মালিক, জান্নাতের যেই জায়গায় তাকায় ওই জায়গায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, জান্নাতের যেই কোনো জায়গার মধ্যে দেখি তোমার নামের শেষে একটা নাম। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে উল্টা প্রশ্ন করলেন, হে আদম, মুহাম্মদ নামটা কোথায় দেখেছ? আদম পয়গম্বর বললেন, ও দয়ার মালিক, আপনি আমারে প্রশ্ন করেন এই নামটা দেখি নাই কোথায়? যে জায়গায় তাকায় ওই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বরকে আল্লাহ বললেন, হে আদম, এই যে নামটা দেখতেছো এই নামের উসিলায় আমি আল্লাহ তুমি আদম রে বানাইলাম, এই নামের উসিলায় জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। শুধু তাই নয়, হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাত দিয়েছিলেন। তিনি জান্নাতে প্রবেশ করলেন শুধু একা। হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম জান্নাতে খায় ঘুরে ফিরে, তিনার মনের মধ্যে কি যেন একটা অশান্তি, কি যেন একটা নাই। হযরতে আদম পয়গম্বর তিনার মনের মধ্যে একটা অস্বস্তিকর ভাব।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন আদমের কি যেন একটা নাই, আদমের একজন সঙ্গী দরকার। আদম পয়গম্বর তিনি ঘুমাইলেন, ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বাম পাজর থেকে হাড় নিয়া বিবি হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। বানানোর পরে তিনার পাশে বিবি হাওয়ারে বসাইছেন। হযরত আদম পয়গম্বর তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে এত সুন্দর একটা রমণী, এত সুন্দর একজন মহিলা জীবনেও দেখে নাই। হযরত আদম পয়গম্বর তিনি ধরতে যাইবেন, আল্লাহ বলে, হে আদম সাবধান, ধরার আগে তোমার বিবাহের পদ্ধতি কমপ্লিট করো, তোমার মহারানা আদায় করো। আদম নবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার বিবাহের মহারানা কিভাবে আদায় করব? অথচ এটা তো জান্নাত। আল্লাহ তাআলা তখন বললেন, হে আদম, আখির জামানার নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সরদারে দু আলমের উপরে 10 বার অথবা 11 বার দুরূদ পড়ে তুমি তোমার বিবাহের মহারানা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মানিত একজন নবী, অথচ সেই নবীরেও পরীক্ষা করাইছেন, সেই নবীকেও পরীক্ষা দিতে হয়েছে। মক্কার জমিনে কি পরিমাণ তিনি মার খেয়েছেন, কি পরিমাণ কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছে। এত সম্মানিত একজন নবী, যে নবী আসার আগেই আল্লাহ তাআলা তিনার ব্যাপারে সুসংবাদ শোনাইতেছেন, নবী আসবেন, নবী আসবেন, নবী আসবেন। অথচ সেই নবীকে আল্লাহ তাআলা কত ধরনের পরীক্ষা দিয়েছেন। মক্কার জমিনে কি পরিমাণ রাসূল আক্রমণের শিকার হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলেন নাই, আল্লাহ কেন আপনি আমার উপরে এই পরীক্ষা দিতেছেন, আমি আর পারতেছি না, এই কথা কখনো বলেন নাই। কারণ দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল, পরীক্ষা আসবে। এত সম্মানিত একজন নবী, যিনি আসার আগে থেকেই আল্লাহ তাআলা বাজনা বাজাইতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পাঠাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পাঠাবো। তুবা আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 650 বছর পূর্বে তুবা আউয়াল তিনি রাজত্ব করেছিলেন। জাজিরাতুল আরব সহ যত আরব ভূ মধ্য আছে সমস্ত রাষ্ট্র তিনি তার দখলে নিয়েছিলেন। বাদশা তুবা আউয়াল একদিন তিনি মদিনার পাশ দিয়ে যাইতেছেন, মদিনার পাশ দিয়ে তিনি অতিক্রম করতেছেন। মদিনার পূর্ব নাম ইয়াসরিব, ইয়াসরিবের পাশ দিয়ে তিনি যাইতেছেন। বাদশা তুবা আউয়াল দেখে ইয়াসরিব এত সুন্দর একটা শহর, এত সুসজ্জিত একটা শহর তিনি কখনো দেখেন নাই। বাদশা তুবা আউয়াল মনে মনে ভাবলো, এই ইয়াসরিব শহর আমার আয়ত্তে নিতে হবে। জাজিরাতুল আরব সব আমার আয়ত্তে নিয়ে নিলাম। অথচ এত সুন্দর একটা রাষ্ট্র, এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আমার আয়ত্তে নাই। তার বড় পুত্রকে পাঠাইলো, বাবা যাও যাও ইয়াসরিব শহরটা দেখে আসো, যদি তোমার ভালো লাগে তাহলে সেইটাকে আমি দখল করতে যাইব। বাদশা তুবা আউয়ালের ছেলে ইয়াসরিব পরিদর্শন করার জন্য আসছে। আসার পর ইয়াসরিবের জঙ্গলের মধ্যে এসে শিকার করতে গেছে, হরিণ শিকার করার জন্য। বাদশা তুবা আউয়ালের ছেলে হরিণ শিকার করতে গিয়া এক হরিণের শরীরের মধ্যে তীর নিক্ষেপ করছে। ওই তীর গিয়ে মদিনার একজন মানুষের গায়ে লেগেছে। ওই তীর লাগার কারণে ওই লোক মারা গেছে। তার কিসাসে, তার বদলা অনুযায়ী ওই বাদশা তুবা আউয়ালের ছেলেকে হত্যা করে ফেলছে। এই সংবাদ যখন তুবা আউয়ালের কাছে আসলো, ও বাদশা মহোদয়, আপনার ছেলেকে হত্যা করে ফেলছে। বাদশা তুবা আউয়াল রাগান্বিত হইয়া ভাবলো, কালকের ভিতরে ইয়াসরিব একেবারে ধূলিসাৎ করে দিব, ইয়াসরিব ধ্বংস করে দিব। বাদশা তুবা আউয়াল শত শত সৈন্য বাহিনী পাঠাইছে, যাও যাও আগামী কালকে এদের উপরে আক্রমণ করে একেবারে ধূলিসাৎ করে দিবা। আমার সন্তানকে হত্যা করে ফেলেছে, এদের আর অস্তিত্ব রাখা যাবে না।
মদিনার পার্শ্ববর্তী এলাকার মধ্যে তাঁবু গেড়েছে, সবাই তাঁবুর মধ্যে অবস্থান করতেছে। আগামীকালকে সকাল হবে, ইয়াসরিবের মধ্যে আমরা সকলেই একত্রে গিয়ে আক্রমণ করব। কিন্তু মদিনার মানুষগুলো রাসূলের পদধূলি ওইখানে পড়ার কারণে আল্লাহ তাদের আগে থেকে এত মর্যাদিত করেছেন, তাদের এত সম্মানিত করেছেন। যখন ফজরের সময় হলো, সবাই আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেছে। বাদশা তুব্বা আউয়ালের সৈন্যবাহিনীরা সবাই আক্রমণ করার জন্য সবাই প্রস্তুত হয়েছে। এইদিকে মদিনার মানুষগুলো সকলেই রুটি আর খেজুর নিয়া, পানি নিয়া তাদের আপ্যায়নের জন্য তারা সকলেই এগিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আদর্শ এটা নবীজি আসার কারণে তাদের আদর্শ এত সুন্দর আল্লাহ তাআলা আগে থেকেই করে রেখেছেন। তো তুব্বা আউয়াল পাদ্রীদেরকে ডেকে বলল, হে পাদ্রীরা, এরা তো কোনো সাধারণ মানুষ নয়, অবশ্যই আল্লাহ তাআলা এখানে কোনো রহস্য পাঠাবেন, এখানে আল্লাহ তাআলা কোনো রহস্য গোপন রেখেছেন। পাদ্রীদেরকে ডেকে বললেন, হে পাদ্রীর দল, দেখো এখানে কোনো আলামত আছে কিনা, এখানে কোনো নিদর্শন আছে কিনা। পাদ্রীরা ডেকে বলে, হে বাদশা মহোদয়, এইখানে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জায়গার মধ্যে সফর করাইবেন, এই জায়গার মধ্যে তিনি হিজরত করে আসবেন। এই জন্যই আল্লাহ তাআলা এই মানুষগুলোর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। অতএব তাদের উপরে যদি আপনি আক্রমণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিবেন। ওই বাদশা মহোদয় বলতেছে, না না, এদের উপর আক্রমণ করা যাবে না। তিনি তিনার এক পুত্রকে মদিনায় রেখে 2 তলা বিশিষ্ট একটা বাড়ি নির্মাণ করলেন। ওই বাড়ির মধ্যে তেনার এক ছেলেকে বললেন, তুমি এইখানে থাকতে থাকো, তোমার বংশ পরম্পরা যতদিন আছে তোমাদের হাতে আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে তার হাতে পৌঁছায় দিও। 2 তলা বিশিষ্ট একটা বাড়ি নির্মাণ করলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি ছিলেন তুব্বা আউয়ালের বংশ পরম্পরার একজন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম তিনার উট ওই বাড়িতে গিয়ে উঠে বসেছে। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। বলতেছিলাম যে রাসূলের এত মর্যাদা, তিনি আসার আগে থেকেই জান্দা বাজাইতেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবেন, এত সম্মানিত, এত মর্যাদা। তারপরেও আল্লাহ তাআলা তিনার থেকে বিভিন্ন রকমের পরীক্ষা নিয়েছেন, তিনাকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়েছে। এজন্য আমাদের উপরে পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে। এজন্য এই কথা বলা যাবে না আল্লাহকে আমাকে দেখে আর কাউকে দেখে না। যতটুকু সম্ভব দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আমাদেরকে পরকালে স্থানান্তরিত হতে হবে। যতটুকু সম্ভব আমল করা, আল্লাহর উপর সন্তুষ্টি থাকা, দিনের সাথে লেগে থাকা। 2 চোখ বন্ধ হয়ে গেলেই আমাদের জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে বোঝা যায় তারা কি পরিমাণ মরণের ভয় ছিল, তাদের কি পরিমাণ দুনিয়ার প্রতি অনীহা ছিল। অথচ আমরা দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝি না, দুনিয়ায় আমাদের ভিতরে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদের এই জীবন জীবন নয়, তোমাদের আখিরাতের যে জীবন, ওই জীবনের কথা তোমরা চিন্তা করো। এটা তো সামান্য সময়, আমাদের আখিরাতের জীবনটাই হলো আসল জীবন। এই জন্য যতটুকু সম্ভব নেক আমল করা। রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে যদি খাঁটি করতে পারো, অল্প আমল করো, এতে নাজাতের জন্য যথেষ্ট। যতটুকু সম্ভব দিনের সাথে লেগে থাকা, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। আর যে পরীক্ষা আসবে, এই জন্য আল্লাহকে দায়ী না করা। পরীক্ষা আসবে, এই পরীক্ষা যদি আমরা পাশ করে আখিরাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস রাখছে। এক মহিলা বনি ইসরাইলের এক আবেদা মহিলা, তার সন্তান সন্ততি কেউ নাই। সে ইবাদত করে, আল্লাহকে ডাকে, তার কোনো কিছু নাই, মানে সবকিছু তার শেষ। অল্প একটু জায়গা আছে, ওই জায়গাটা সে ফসল লাগিয়েছে, ওই জায়গার মধ্যে ফসল বুনেছে। লোকেরা এসে খবর দিল,
ও আবেদা মহিলা, ও ইবাদত গুজার মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জমির মধ্যে ফসলের মধ্যে এত পরিমাণ এই বছর ফসল দিয়েছেন, এত পরিমাণে ফসল ফলেছে, অন্য কোন বছরে এই পরিমাণ ফসল হয় নাই। আবেদা মহিলা খুশি হইয়া দৌড়ায় যায় আর আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হাই। জিকির করতেছে আর যাইতেছে, জিকির করতেছে আর যাইতেছে। হঠাৎ করিয়া আকাশ থেকে আগুন এসে সমস্ত ফসল ধূলিসাৎ করে দিছে। এইবার মহিলার আরো জিকির পেরে গেল, আরো জোরে জোরে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহর হামদ পড়তেছে। লোকেরা জিজ্ঞাসা করে, হে মহিলা, আগে মানলাম আল্লাহ তাআলা তোমার ফসল দিয়েছিল, এই জন্য তুমি আল্লাহর প্রশংসা করতেছিলে, আল্লাহর জিকির করতেছিলে, কিন্তু এখন তো আল্লাহ তাআলা তোমার ফসল নিয়ে নিয়েছেন, এই জন্য কেন তুমি, এই জন্য আবার কেন তুমি আল্লাহর হামদ পড়তেছো, জিকির করতেছো? ওই মহিলা ডাক দিয়ে বলে, হে লোক সকল, জেনে রাখো, আগে যে ফসল দিয়েছিলেন তিনি কে দিয়েছিলেন? আমার আল্লাহ দিয়েছিলেন। এখন যে নিয়ে গিয়েছে আল্লাহই নিয়ে নিয়েছে, অতএব আল্লাহর দেওয়া ফসল আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে, এই জন্য বেজার হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়া নিবেন, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা আমাকে সবকিছু করবেন। অতএব আমি ওই আশায় আছি, যেই আশার কারণে আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার জন্য চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস নির্ধারিত রয়েছে। ওই আশায় আমি আল্লাহ তাআলার সদা সর্বদা হামদ পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা আসবে, এই জন্য মনোবল হওয়া যাবে না। যতটুকু সম্ভব দিনের সাথে লেগে থেকে আল্লাহ তাআলার কাছে তওবা কর, আল্লাহ জীবনে অন্যায় করছি, ভুল করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। অথচ চিন্তা করলে দেখা যায়, আল্লাহ যদি আমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করেন, কেউ উত্তর দিয়ে আমরা পার পাবো না, ছাড় পাবো না। আমাদের জীবন যেইভাবে আজকে আমরা উদাসীনতার সাথে চালাইতেছি, উদাসীনতার সাথে চালাইতেছি, এই জীবন নিয়ে যদি আল্লাহর কাছে যাই, উপায় নাই। মরতে সকলেরই হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের সম্পদের পরস্পরা, তোমাদের সম্পদের প্রতিযোগিতা আমি আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করে রাখছি। আমরা আমাদের সকলের অন্তরের মধ্যে একটাই, অমুকের এত বড় দালান, আমার কিছু নাই, অমুকের এত গাড়ি, আমার কিছু নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমাদেরকে কবরে রাখা হবে, তোমাদের উপরে মাটি চাপা দেওয়া হবে, তখন তোমাদের বুঝে আসবে, হারে দুনিয়াতে কি করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। যদি আমরা বেশি বেশি তওবা করি, রাসূলুল্লাহ বলেন, মা লাম ইয়াগরগির মিনহু, একটা মানুষের রূহ তার নাকের ডগায় এসে গেছে, এর আগেও যদি সে তওবা করে, আল্লাহ জীবনে যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই
দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া, আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনার বান্দা যাবে কার দুয়ারে, আপনার বান্দা যাবে কার দুয়ারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও জগতের মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমাদের নাম নিশানা কিছুই ছিল না। ও বান্দা, তোমরা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছো। বনি ইসরায়েলের এক ব্যক্তি 30 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করতেছে। 30 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করতেছে। আল্লাহ তাআলা তাকে কোনো অসুস্থতা দেন নাই। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, দয়ার মালিক, 30 বছর যাবত পর্যন্ত এই বান্দা তোমার নাফরমানি করতেছে, অথচ তার কোনো কিছু তুমি বন্ধ করে দাও নাই, তুমি তার সবকিছু নিয়ামত ঠিক রেখেছো। আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, যাও যাও, যাওয়ার পরে তার একটা গাড়ির নখ তুমি বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পরে সাথে সাথে বলল, হে দয়ার মালিক, আমি আপনার দরবারে হাজির। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, 30 বছর পর্যন্ত আমি আল্লাহকে ডাকো নাই, তাতে আমার কোনো আপত্তি নাই। এই যে আমি আল্লাহকে ডাকছো, আমি আল্লাহর সাথে সাথে তোমার কাছে হাজির হয়ে গেলাম। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তোমরা বেশি বেশি তওবা করো। আল্লাহ তোমাদের পাঠিয়েছেন, তোমাদের ভুল ত্রুটি হবে, কিন্তু এই ভুল ত্রুটির মাঝেই যেই বান্দা বেশি বেশি তওবা করবে, আল্লাহ তাআলার কাছে সে তত প্রিয় হয়ে যাবে। কই কেমন প্রিয় হয়ে যাবে? মরুভূমির মধ্যে এক ব্যক্তি তার সমস্ত সামানা নিয়ে চলতেছে, কোথাও সে সফরে যাইতেছে। সফরে যাওয়ার পথিমধ্যে হঠাৎ সে তার উট রেখে সে ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার উট নাই, তার কোনো কিছুই নাই, তার সামানা সবকিছু গায়েব হয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর ওই বান্দা সে পেরেশানি হয়ে গেছে। পেরেশান হওয়ার পরে আবার ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে আবার যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে দেখে তার উট আবার তার সামনে হাজির। ওই বান্দা খুশি হয়ে বলতেছে, ও আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। তার হুঁশ নাই, সে খুশিতে আত্মহারা হইয়া বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। আল্লাহ তাআলাও বলে, ওরে বান্দা, যখন তোমরা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হইয়া আমি আল্লাহ তোমাদের মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই জীবন আমাদের শেষ নয়, আখিরাতে পুনরায় আমাদেরকে উঠতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের পুঁজি বানিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।